ম্যানেজারের কাছে বলছি আমার বাচ্চাটা মারা যাচ্ছে। ম্যানেজার বলছে মানুষ মরণশীল। আমার বাচ্চা ক্যান্সারে আক্রান্ত পেশেন্ট, 15 বছর বয়স। আমি পাবনা থেকে আসছি কালকে, 9 ঘন্টা প্লাস জার্নি করে আসছি। আমি 7 মাসের প্রেগনেন্ট। এখন আমার বাচ্চাটা ক্যান্সার আক্রান্ত হয়েছে, তার নাক মুখ দিয়ে রক্ত পড়ে, সার্জারি করতে হবে, বোন ম্যারো সার্জারি। এভার কেয়ার থেকে, সিএমএস থেকে, সিরাজ খালেদা হসপিটাল থেকে সবাই বলে দিয়েছে বোন ম্যারো ট্রান্সফার 40 লক্ষ টাকা লাগবে। আমি আমার সামর্থ্য অনুযায়ী জোগাড় করছি। এখন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে আমার 12 লক্ষ টাকা আছে। ম্যাচুর আগে 7 মাস আগে, 8 মাস আগে, ডিসেম্বর। প্রতি মাসে যায় দেয় না। 8 মাস 12 লক্ষ টাকাটা পড়ে আছে। আমি কিন্তু 8 মাসে কোনো লাভ চাই না, ছেলের জীবনটা বাঁচাবো এটা চাইছি। ওখানে লেখা আছে কিডনি পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট। সবচেয়ে বড় কথা আমার বাচ্চাটা না ভালো, 15 বছর বয়স, তার জীবনের কি কোনো দাম নেই। আমি চাইছি, ম্যানেজারের কাছে বলছি আমার বাচ্চাটা মারা যাচ্ছে। ম্যানেজার বলছে মানুষ মরণশীল। এটা যেন ক্লাস 9 এর বই থাকে, তাই না? ম্যানেজারের নাম আমি বলি। প্রথম ম্যানেজারের নাম হচ্ছে অপারেশন ম্যানেজার। উনি হচ্ছে হার্ট সিকিউরিটির অপারেশন ম্যানেজার, তার নাম জান্নাতুল। উনি বলছে মানুষ মরণশীল। যেহেতু আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাকে সঠিকটাই বললাম। অপারেশন ম্যানেজার, ওনার নাম জান্নাতুল। উনি বলে মানুষ মরণশীল। শুনেছি, শুনে তারপরও মায়ের মন ম্যানেজারের কাছে গেছি, যেহেতু অপারেশন ম্যানেজার, আর ম্যানেজারের কাছে গেছি। ম্যানেজার বলছে আমরা দেখি। আপনার ফাইল ছেড়ে দিয়েছি। ফাইল গেছি কোথায়? জোনালে গেছি, রাজশাহী। উনি বলে ছেড়ে দিয়েছি। কোথায় ছেড়ে দিয়েছে? ঢাকায় আসছি। এখন কোথায় যাবো? বলেন না। আমার বাচ্চাটাকে হোটেলে রেখে আসছি। এখন আমার পেটেও তার একটা বাচ্চা। এখন সবাই বলতেছে আপনি বাচ্চা নিয়ে কেন আসছেন? আমি বারবারই বলছি আমি বাচ্চা নিয়ে, এটাই প্রথম, এটাই লাস্ট। কারণ আমি আর আসতে পারবো না। ডাক্তার আমাকে নিষেধ করছে। আমার মেডিকেল ফাইলেও লেখা আছে হাই রিস্ক প্রেগন্যান্সি, যেখানে আমার ব্লাড শর্ট, শরীরে ব্লাড শর্ট, আমার হিমোগ্লোবিন শর্ট। আমি 5 দিনও স্যালাইন নিছি। তারপরে শুধু আমার বড় যে সন্তানকে আমি 15 বছর লালন পালন করছি, আমার বড় সন্তান, আমি তার জীবন বাঁচানোর জন্য আমি আজকে রাস্তায়। এটা রাস্তা না, রাস্তায় তো। আপনি একটু সরকারকে আমার এই চোখের পানি একটু দেখাই দেবেন, একটু বলে দেবেন। একটা মা আসছিল, ভিতরে তো মনে হয় প্রধানমন্ত্রী আছেন না? ভিতরে প্রধানমন্ত্রী নাই। একটা বলে দিবেন যে একটা মা আসছিল জীবন বাঁচানোর জন্য।